অ্যাডাল্ট পার্সন যার ডায়াবেটিস রয়েছে অথবা কার্ডিয়াক রিলেটেড প্রবলেম রয়েছে, তাদের যদি মিজেলস বা হামটা হয়, তাদের ক্ষেত্রে আপনার বিশেষ পরামর্শ কি? জি, তাদের পরামর্শ হচ্ছে তারা ইমিডিয়েটলি তাদের হাসপাতালে যেতে হবে। ডায়াবেটিস তো নিজে নিজে বাসা স্ট্রিক্টলি কন্ট্রোল করবে, কিন্তু যদি কার্ডিয়াক প্রবলেম থাকে দ্যাট ইজ আ রিস্ক। আচ্ছা, এই যে বললাম যে বডির উপরে একটা ওভারলোড পড়ছে, তো আপনার একটা ভাইরাস যখন ঢুকছে, আপনার বডি ইমিউনিটিটা কম্প্রোমাইজ হচ্ছে, তখন কিন্তু বডি ফাইট করতে পারে না ওই ভাইরাসের সাথে। তখন ওই হার্টের উপরে প্রেশার পড়বে, কিডনির উপরে প্রেশার পড়বে, যাদের কিডনি প্রবলেম আছে তখন তাকে স্পেশাল চিকিৎসা লাগবে। দে হ্যাভ গো টু দ্য হসপিটাল। তারা বাসায় থাকা সেফ না। হাম যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভিটামিন এ জাতীয় খাবার বা ক্যাপসুল বেশি করে গ্রহণ করার জন্য। এটা নেসেসারি, বিকজ হাম ভাইরাসটা এটা সাধারণত মিউকাস মেমব্রেনকে আক্রান্ত করে। এখন মিউকাস মেমব্রেন বলতে আমরা বুঝি অনেক সময় যে আমাদের নিঃশ্বাস মানে থেকে ঢুকলো মিউকাস মেমব্রেন এখানে ট্র্যাকিয়া বা এখানে আছে, এখানে তা ঠিক না। আমাদের চোখ কিন্তু একটা মিউকাস মেমব্রেন আছে, আপনার চোখ কিন্তু ধরতেছে, ঠিক আছে, নাক ধরতেছে, মুখ ধরতেছে এখানে। এখন ভিটামিন এ এখানে এই প্রিভেনশনটাই করে, এপিথেলিয়ামে যে কাজগুলো আছে সেখানে সে প্রোটেকশন দেয়, এবং এটা প্রুভড। এটা প্রুভড, বিশেষ করে বাচ্চাদের বেলায় যদি হাম হয় আপনি ভিটামিন এ দিবেন। ভিটামিন তাদেরকে এটা প্রোটেকশন দেয়। কিন্তু এমনিও তো আমাদের সরকার বোধহয় বছরে বা একটা রোল মানে ভিটামিন এ খাওয়ায় বাচ্চাদের, ইজ গুড। তো এই জিনিসটা কাজ করে। ইয়েস, ইউ হ্যাভ টু গিভ ভিটামিন এ। অ্যাডাল্টদের ক্ষেত্রে আছে আপনার? অ্যাডাল্টের ক্ষেত্রে ভিটামিনের এখানে খুব একটা রোল মানে একটা পাওয়া যায় না। অ্যাডাল্টের জাস্ট সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করতে হবে, কিন্তু যদি কোমরবিডিটি যেগুলো থাকে ওইটাকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে যদি তার হাম হয়। আচ্ছা স্যার, আমরা এই সংক্রামক ব্যাধিগুলো নিয়ে এবং সেই সাথে যে অসংক্রামক ব্যাধিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। স্যার, বর্তমানে আমাদের দেশে টিবি রোগীদের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এর পেছনে কোনো বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? এখন সব সমস্যার গোড়ায় তো আমি দেখি আমাদের জনসংখ্যা। আচ্ছা, আমাদের যেহেতু এত জনসংখ্যা, ঘনবসতি এলাকা থাকে, এইটাই একটা কারণ আপনার সংক্রামক এটা ছড়ানো। মনে করেন একটা রোগী টিবি হয়েছে, ও যদি বাসায় থাকে, ওর ফ্যামিলি মেম্বার যদি 2-1 থাকে হয়তো ওরাই কন্টামিনেট হবে বা হবে না, কিন্তু একটা বাসায় যদি 10 জন গাদাগদি থাকে ওখানে 2 জনের তো টিবি হবেই, এবং এটা সাধারণত আপনার নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে যায়। এখন একটা রোগী যদি টিবি থাকে, অনেক সময় টিবিটা প্রকাশ পেতে অনেক সময় লাগে। আর আমাদের কিছু আমরা ম্যানার্সও কিছু অভাব আছে, আমরা এই জিনিসগুলো বুঝি না, আমরা মানুষের সামনে কাশি দিই। যে আমাদের স্কুলিং থেকে যদি এই জিনিসগুলো শেখানো হয়, বিদেশে দেখেন বাচ্চাদের শেখানো হচ্ছে কাশিটা এইভাবে দিতে, এইভাবে কাশি দিলে আপনার এইখানে কিন্তু এই জার্মটা থাকবে। আমরা কাশি দিই এইভাবে, যদি আপনি হাত দেন তাতে হবে আপনি হাতে লাগলো, এই হাত আপনি হাত মিলাবেন, আরেকজনকে ধরবেন, এটা একটা কন্টামিনেশন। সংক্রামক এইভাবে ছড়াচ্ছে। আর কিন্তু টিবি যে হয়ে গেলে এটা আপনি বুঝবেন কি করে? টিবি রোগের অনেক ধরনের সিমটম আছে। সাধারণত রোগীর খুসখুস করে কাশি দেয়, অনেক ধরনের কাশি দেয়, কাশি ভালো হচ্ছে না। অনেকে দেখা যায় যে ওজন কমে যাচ্ছে, অনেকে দেখা যায় সে বলবে শুধু রাতে রাতে আমার জ্বর হয়, আমি খেতে পারি না, আমার অ্যাপিটাইট নাই। এই ধরনের কিছু উপসর্গ, দুর্বলতার কমপ্লেইন, অনেক সময় দুর্বলতা কমপ্লেন করে। তো এই ধরনের যদি উপসর্গ নিয়ে আসে আপনাদের চেক করতে হবে। এখন আমরা চেক কী করবো? আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, ওখানে একটা ইনফ্লামেটরি মার্কার ইএসআর থাকে, সাধারণত ইএসআরটা বেড়ে যায়। আর ভাইটাল একটা ইনভেস্টিগেশন হচ্ছে এক্সরে চেস্ট। একটা আপনি যদি বুকের একটা এক্সরে করেন, সেখানে আপনার টিবি ফোকাস অনেক সময় থাকতে পারে। অনেক পেশেন্ট হয়তো দেখা যাবে যে তেমন কিছু পাচ্ছেন না, কিন্তু কাশি হচ্ছে, কন্টিনিউয়াসলি কাশি এবং কফ বের হচ্ছে। যে আমাদের সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে একটা জিন এক্সপার্ট করার, এবং এটা বিনা পয়সা হয়, ইভেন এক্সরেও বিনা পয়সা হয়। এটা সাধারণত ব্র্যাক সেন্টার, আইসিডিআরবি, কিছু কিছু সেন্টার আছে, এসব জায়গায় যদি আপনি যান, একটা বুকের এক্সরে এবং কফটা পরীক্ষা করা হয়, এবং এটা বিনা পয়সা হয়। এটা বিকজ টিবি কন্ট্রোলের একটা অংশ হিসাবে এটা করা হচ্ছে। এটা থেকে আপনি যেতে পারেন। এখন এই জিনিসগুলো যদি মানুষ জানে, তাহলে ওইখানে প্রত্যেকটা ব্র্যাক সেন্টার এগুলো করে, আইসিডিআরবি করে যদি টিবি ডিটেক্ট করে, তারা আমাদের কাছে পাঠিয়েছে, আমরা টিবি ট্রিটমেন্ট দিচ্ছি, এবং টিবির ট্রিটমেন্টটাও বিনা পয়সায়। আমরা যেমন ডিটেক্ট করে আমরা যেমন লিখে দেবো 6 মাস ওষুধ সরকার এটা দেয়, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, এবং সাধারণত বাজারে খুব একটা পাওয়া যায় না, এবং 100% ট্রিটমেন্ট সরকার বহন করে। টিবিটা একটা কিউরেবল ডিজিজ, এটা ফরচুনেট এনাফ যে এটা ভালো হয়ে যাচ্ছে, ক্যান্সার না। আপনার যদি টিবি হচ্ছে, টিবি আমরা যে 6 মাস ঠিকমতো ওষুধ খাওয়াতে পারি, সেটা ভালো হয়ে যাবে। যার টিবি তাকে একটু ওষুধ দিয়ে তাকে কিছু প্রিকশন দিয়ে নিতে হবে, যে ফর দ্য ফার্স্ট মান্থ তাকে একটু সেপারেট থাকতে হবে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে না, ছোট বাচ্চাকে কোলে নেবে না, কিছু লোকের সামনে, কিছু বাইরে গেলে কিছু শিষ্টাচার, আপনি যেটা বলেন কাশি কুশি দিলে একটু মানে ঠিক মতো দিতে হবে, বা মাস্ক ইউজ করতে হবে। এইগুলো করলে কিছুটা আমরা প্রিভেন্ট করতে পারি।